নমস্কার বন্ধুরা, আজকে একটা পটলের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। পটলটাকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে দেখুন এই মাঝখানের এটা ছাড়িয়ে নিয়েছি। এটা আপনারা সাধারণত করে বাড়িতে, তাতে আমি আমিষ করব, চিংড়ি মাছ দিয়ে এটা করবো। তা আমি পটলটা ধুয়ে এটা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আপনাদের মাঝে আবার আসছি। হ্যাঁ, আমি পটলগুলো সব নামিয়ে নিয়েছি দেখুন ভেজে। এবার যে তেলটা আছে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি সব দিয়ে দিলাম। পেঁয়াজের পর এটার মধ্যে দেব আমার চিংড়ি মাছটা দেব। হ্যাঁ, আমি নামিয়ে নিয়েছি দেখুন, দেখে করেছি আমি ভেজে ভালো করে নামিয়ে নিয়েছি। যে তেলটা ছিল তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাস, পেঁয়াজের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার দেখুন একেবারে সহজভাবে, পটল তো সবাই খায় আর এটা দিয়েও খায়, মানে এই বিভিন্ন নিরামিষ করে পটলের দোরমা। আমি দোরমা আর করছি না, ও একটু পটলের চিংড়ি মাছের একটু পুর দিয়ে, পটল খেতে চায় না তো সবাই, আলু পটলের তরকারি খেতে চায় না, যার জন্য চিংড়ি মাছের দিয়ে একটু করছি, মানে পুরটা দিয়ে ঢুকিয়ে একটু নর্মালি যেরকম আমরা ঘরে থাকলে যেটা করা যায়। তা পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দাও। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন বেশি তো চিংড়ি মাছ ভাজলে আবার হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বেশি দেব না, এইটুকু লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু চিংড়ি মাছ, এটা একটু এই দেখুন এইটুকু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। আর আমার পটলের যে বিচিটা ফেলে দিয়েছি, ওই ভিতরের পটলের মশলা বলছি, পুট মানে পটলের মধ্যে যে থাকে সেইটার একটু নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা অল্প একটু দিয়ে দিলাম। একটু মুখে দিয়ে দেখো তো লবণ আছে কিনা। ওই তো একটুখানি লবণ টবণ সব ঠিক হয়েছে। আসলে কি বলুন তো, ধনে পাতা থাকলে খুব ভালো হয়। এগুলো ধনে পাতা মাছ, কিন্তু ধনে পাতা পাওয়া যায় না, পাওয়া যায় অসম্ভব দাম। সেদিন একটা গাছ ধনে পাতার একটা গাছ আমি কিনে এনেছি 15 টাকা দিয়ে, মানে খুব গায়ে লাগে, চিন্তা করা যায় না, এতটাই দাম হয়েছে জিনিসপত্রের। এখন একেবারে বাজার আগুন। তো এইটা ভালো করে হবে, হোক, আমি আসছি। দেখুন এই ভাজাটা নামিয়ে নিয়েছি, যা কিছু দিলাম আপনারা দেখতেই পেলেন, নামিয়ে নিয়েছি। পটলটাও আমার হয়ে গেছে। এখন এই পটলের মধ্যে এই পুরটা ভরবো, সবগুলোর মধ্যে পুরটা ভরবো। হাত দিয়ে ভরো, তারপরে এই দিয়ে করে দাও। হাত দিয়ে ভরে, নাহলে হবে না। সবগুলোর মধ্যে দেখে দেখে ভরো। ব্যাস, আর দিও না, আর লাগবে না, ওটা বেরিয়ে যাবে, বেশি দিলে বেরিয়ে যাবে। এইরকম করে সবগুলো ভরতে হবে। আসলে কষ্ট করে যদি আমরা কিছু করি, খেতে কিন্তু ভালোই লাগে। আগে মা মাসিরা করে গেছে, মা দিদিমারা সবাই কত ভালো ভালো জিনিস, যেগুলো আমরা এখন ভুলেই গেছি। বেশি বড় না, সব বেরিয়ে যাবে কিন্তু। দেখুন এরকম আস্তে আস্তে সবগুলোকে আমি ভরে নিচ্ছি।
ভরে নিয়ে সাজিয়ে রাখছি। আজকে আর বেশি দেরি করব না, সব কিছু আর টানাবো, মানে বেশি হয় না। কালকের বিরিয়ানিটা করেছিলাম, কালকে না রবিবার দিন, অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু কি করব বলুন, ওটা করতে করতে বড় হয়েই গেছিলো। তো আজকে যতটা সম্ভব ছোট করার চেষ্টা করছি। আমি সেগুলো সব কিছু ভরে আসছি। এই আমার পটলে পুর ভরা সব হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দেখুন গরম হয়েছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। যতটা কম তেল দিয়ে পারি, এটা না একটু বেশি তেল লাগে, তো আমি কমই দিলাম। দেখুন ঘরের খাবার তো বেশি তেল দেওয়া উচিত না, কিন্তু মাঝে মাঝে তেল দিতে হয়। তো আজকে আমি বেশি দিলাম না, অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, গরম হলে আমি রসুনটা দিয়ে দেব। দেখুন রসুনটা দিয়ে দাও। রসুনটা দিয়ে দিলাম, রসুনটা হতে থাকুক। আমি এদিকে নিয়েছি কি দেখুন, পেঁয়াজ বাটা, ধনে জিরে বাটা, একটু দই, একটা টমেটো, ছোট একটা টমেটো, বাস। আর কিছু আমার আর কিছু লাগবে না, এইটা নেব। তো এখন রসুনটা হচ্ছে। একটু লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। আমি সবসময় রান্নার আগেই লবণ দিই, ঝোলে লবণ যতটা লাগবে, ঝোলে যতটা লাগবে। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। দেখুন একটু লাল হয়ে এসে এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দাও। এরপর আমি জিরে ধনে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা গলতে হবে, অনেকে টমেটো পরে দেয়, আমি কিন্তু আগেই দিই, নালে গলবে না। নাড়ানো চাড়ানো, একটু হলুদ দিলাম, দেখুন একটু হলুদ দিয়ে দিলাম। আজকে আর আমি কাঁচা লঙ্কা ইউজ করলাম না, কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, রঙটা একটু ভালো করতে হবে। 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম, ঝাল হবে, আর একটু দিলাম, 1.5 চামচ লঙ্কা দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লাল করার জন্য। না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। হ্যাঁ, ওইটুকু বাস 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 বাস, আর না বেশি হবে। এইটুকু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দইটা দেবো, একদম আঁচ কমিয়ে আমি দইটা দিয়ে দিলাম। হয়ে গেছে, আজ একদম কমিয়ে দিলাম, নাহলে দইটা ফেটে যেতে পারে। দেখুন 2 চামচ দই দিয়ে দিলাম। আর এইটুকু চিনি দিয়ে দিলাম, দেখুন এইটুকু চিনি দিয়ে দিলাম।
দই যখনই দেবেন তখনই জালটা একদম কমিয়ে দেবেন, নালে কিন্তু এটা কেটে যাবে। দেখুন তেল বেরিয়ে গেছে, আমি বাড়িয়ে দিলাম, এবার তেল বেরিয়ে গেছে। সুন্দর একটা কালার এসছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে একদম ঘরে যা মশলা আছে কম দিয়ে, আমি অল্প মশলা দিয়ে, দেখেছেন কি মশলা দিয়েছি, একদম সামান্য মশলা। এবার আমি জল দিয়ে দেব, একদম অল্প জল দেব, কিন্তু পটলটা একটু আছে, গায়ে গায়ে হবে জিনিসটা, কিন্তু বেশি ঝোল হবে না, গায়ে গায়ে হবে। বাস বাস, দেখুন এইটুকু জল দিয়ে দিলাম আমি। তেল এত কম দিয়েছি, তারপরও দেখুন তেল তেল, পটলে তেল আছে আবার। এবার আমি পটলগুলো দিয়ে দেব, আস্তে করে দাঁড় করিয়ে পটলগুলো দিয়ে দাও তো। এটা জাল দেওয়া যাবে না, আর এটা একটা এমন একটা পাত্রে রাখবো যে রাত্রে ওভেনে গরম করে দেব। তেল এত কম দিয়েছি, তারপরও দেখবেন তেল কতটা তেল হয়। আসলে সবাই পটল আলু চিংড়ি খায়, দিয়ে দাও কাচি কুচি, পটল আলু চিংড়ি খায়। আজকে ভাবলাম যে একটু অন্য রকম করে করি। পটলের দোরমা না, পটলের দোরমাটা নিরামিষ হয়, আমি চিংড়ি দিয়ে করলাম, পটলের মধ্যে পুর ভরে চিংড়ি দিয়ে আমি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, সহজভাবে করে নিলাম। একটু মিষ্টি কম হয়েছে, আমার একটু মিষ্টি লাগবে, সেই মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, নামানোর আগে আবার দেখে নেব একটু। তেল কিন্তু বেশি দেয়নি, কিন্তু দেখুন তারপরও কত তেল হয়েছে। তো এখন আমি ঢেকে দেব, ঢেকে 5-7 মিনিট পরে আমি আসছি। হ্যাঁ দেখুন, একদম আমি গায়ে গায়ে নামিয়ে, গায়ে আজকে বলেছি যে খুব শর্টভাবে করব, তো সেই জন্য কড়াইতে আমি আর দেখালাম না আপনাদের। কড়াইতে হওয়ার পরে আমি মানে পাত্রে ঢেলে দিলাম, যাতে রাত্রে আর কড়াইতে জাল দিতে না হয়। সেই জন্য আমি একদম এই বাটিটার মধ্যে নামিয়ে রাখলাম, রাত্রে ওভেনে গরম করে তারপর এটা আমি খেতে দেব। তো কেমন লাগলো আপনাদের বলবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ফলো করবেন, লাইক করবেন, ভালো লাগবে। আপনারা প্লিজ করবেন, সহজভাবে আমি করলাম, তো সেইটা আপনারা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।